নিয়ামাতানে মাগবুবুন ফীহিমা কাসীরুম মিনান নাস। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ ভালো করে শুনো, ভালো করে শুনো, দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহ, আমি রাসূল তোমাদেরকে জানায়া দিলাম, দুইটা নিয়ামত দুনিয়াতে আছে। আল্লাহ দুইটা নিয়ামত বান্দাকে দান করেছে, কিন্তু বান্দা এই দুইটা নিয়ামত পাইয়া দুইটা নিয়ামতের ক্ষেত্রে বড় অবহেলা করে। দুইটা নিয়ামত পাইয়া বান্দা সবচেয়ে বেশি এর ক্ষেত্রে গাফলতি করে। বান্দা দুই নিয়ামতের ক্ষেত্রে বান্দা বড় পেরেশান। দুই নিয়ামত কখনোই সে গুরুত্ব দেয় না, সম্মান করে না। দুই নিয়ামতের গুরুত্ব দিলের ভিতরে নাই। ওই দুই নিয়ামত কি জানো? ওই দুই নিয়ামতের একটা হইল আসিহা, এক নাম্বার হইল বান্দার জীবনের সুস্থতা। বান্দার জীবনের কি? সুস্থতা। সুস্থতা। বান্দা যখন সুস্থ থাকে, এই সুস্থতার জীবনটাকে মানুষ কদর করে না। দুই নাম্বার, আল্লাহর নবী বলেন ওয়াল ফারাগ, দুই নাম্বার হইল সময়। সময়ের গুরুত্ব মানুষের মধ্যে নাই। বলেন তো মুসলমান, সময়ের গুরুত্ব আমাদের কাছে আছে? হাদিসের মধ্যে কত সুন্দর কইরা বলেন, নবী বলেন, উম্মত ভালো কইরা শুনো, ভালো কইরা শুনো, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া বলবেন, এ বান্দা, আয় আয় আমার সামনে আয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 5টা বিষয়ে হিসাব দিয়া এরপরে তুই জান্নাতে যাবি, না হয় তো তুই জাহান্নামে যাবি। 5টা বিষয় আগে তোকে হিসাব দিতে হবে। 5টা বিষয়ের ভিতরে প্রথম নাম্বার বিষয় নবী আমার দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেয়, উম্মত, ওই 5 বিষয়ের প্রথম নাম্বার বিষয় কি জানো? আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা, তুমি তোমার যৌবনকাল তুমি কোন কাজে লাগাইলা? যৌবনকাল কোন কাজে লাগাইছো? আল্লাহ প্রথম প্রশ্ন করবে। তাহলে তো বলেন মুসলমান, নামাজের কথা আগে জিগাইব? কথা কোন? নামাজের কথা আগে জিগাবো? রোজার কথা আগে জিগাইতো? জুজার কথাও জিগাবে না, হজের কথাও জিগাইতো না, যাকাতের কথাও জিগাইতো না। আল্লাহ জিগাবেন, বান্দা, তুমি তোমার যৌবন কালটাকে কোন কাজে ব্যয় করছো? তোমার শৈশব কোথায় কাটছে দেখার বিষয় না, কৈশোর কোথায় কাটলো এটাও দেখার বিষয় না। যৌবনটা তুমি কার গোলামি, কার দাসত্বে তুমি কাটাইলা, এটা আমি আল্লাহর কাছে হিসাব দাও। বার্ধক্যে তুমি কোথায় গিয়েছিলা, কি করেছিল, এটা আমি আল্লাহ জানতেও